মানুষ কি শুধু সরকার বদলানোর জন্য রাস্তায় নামে, নাকি তারা একটি শান্তিপূর্ণ দেশ করতে চায়? 2024 সালের জুলাইয়ে লাখো লাখো মানুষ রাস্তায় নেমেছিল। তারা কি শুধু ক্ষমতার পরিবর্তন চেয়েছিল, নাকি তারা চেয়েছিল ন্যায় বিচার, ইনসাফ আর বৈষম্যহীন একটা বাংলাদেশ? আজ 2 বছর পর দাঁড়িয়ে প্রশ্নটা আবার ফিরে এসেছে, আমরা কি সেই স্বপ্নের দিকে এগিয়েছি, নাকি সেই স্বপ্নই ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে? অনেকেই বলছেন, জুলাইয়ের আন্দোলনে তারা কোনো রাজনৈতিক দলের জন্য যাননি, তারা গিয়েছিলেন একটা বিশ্বাস নিয়ে। বিশ্বাসটা ছিল খুবই সাধারণ: এই দেশে অন্যায়ের বিচার হবে, ক্ষমতার চেয়ে আইনের মূল্য বেশি হবে, মানুষের পরিচয়ের আগে মানুষ হিসেবে মর্যাদা থাকবে। এই বিশ্বাসই হাজার হাজার মানুষকে ঘর থেকে বের করে এনেছিল। যারা শিল্পী, লেখক, নাট্যকর্মী কিংবা সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের অনেকেই বলছেন প্রতিবাদ তাদের কাছে নতুন কিছু নয়। কেউ গান দিয়ে, কেউ কবিতা দিয়ে, কেউ বা পথ নাটক দিয়ে বছরের পর বছর অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন। জুলাই সেই প্রতিবাদেরই আরেকটি বড় অধ্যায়। বাংলাদেশে গণতন্ত্র আর বৈষম্যহীন সমাজের স্বপ্ন অবশ্য নতুন নয়। 1971 সালের স্বাধীনতার সময় সেই স্বপ্ন ছিল। 1990 সালের গণ অভ্যুত্থানের সময় মানুষ গণতন্ত্রের প্রত্যাশা করেছিল। আর 2024 সালেও মানুষ আবার একই প্রশ্ন তুলছে: এই দেশ কি সত্যি সবার জন্য সমান হবে? অনেকের মতে স্বাধীনতা এসেছে, সরকার বদলেছে, কিন্তু সমাজে বৈষম্য, ক্ষমতার অপব্যবহার আর ন্যায় বিচারের সংকট পুরোপুরি শেষ হয়নি। তাই জুলাইকে অনেকে শেষ নয়, বরং নতুন একটি দীর্ঘ যাত্রার শুরু হিসেবে দেখছেন। তবে এখানেই আসে সবচেয়ে কঠিন বাস্তবতা: একটি বৈষম্যহীন সমাজ রাতারাতি তৈরি হয় না। আইন পরিবর্তন করলেই সব বদলে যায় না। এর জন্য দরকার রাজনৈতিক সংস্কৃতি, শক্তিশালী প্রতিষ্ঠান, জবাবদিহি, শিক্ষা আর সবচেয়ে বড় বিষয় মানুষের মানসিকতার পরিবর্তন। অর্থাৎ শুধু সরকার বদলালেই হবে না, সমাজকেও বদলাতে হবে। এদিকে আন্দোলনের পর ঘটে যাওয়া কিছু ঘটনাও নতুন করে বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে বুলডোজার দিয়ে স্থাপনা ভাঙার মতো ঘটনাগুলো অনেকের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সমালোচকদের মতে, কোনো অন্যায়ের বিচার যদি আইনের বাইরে গিয়ে জনতার হাতে চলে যায়, তাহলে সেটি শেষ পর্যন্ত ন্যায় বিচারকে নয়, বরং আইনের শাসনকেই দুর্বল করে। কারণ আজ যদি জনতার শক্তি দিয়ে একটি স্থাপনা ভাঙা যায়, তাহলে আগামীকাল একই পদ্ধতি অন্য কারো বিরুদ্ধেও ব্যবহার হতে পারে। এই কারণে অনেকেই বলছেন, একটি গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত আইন, প্রতিশোধ নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জুলাইয়ের চেতনা আসলে কি? শুধু একটি সরকার পতন, নাকি এমন একটি বাংলাদেশ গড়া যেখানে মানুষের পরিচয় নয়, তার অধিকারটাই সবচেয়ে বড়? যেখানে বিচার পেতে কারো রাজনৈতিক পরিচয় লাগে না, যেখানে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ন্যায় বিচারের সংজ্ঞাও বদলে যায় না। যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের অনেকেই আজও বলছেন, আমরা ন্যায়ের পক্ষে ছিলাম, এখনো আছি। কারণ ন্যায় বিচারের লড়াই কোনো একটি সরকারের জন্য নয়, কোনো একটি সময়ের জন্য নয়। যদি প্রত্যাশা পূরণ নাও হয়, তবুও অন্যায়ের পক্ষে চলে যাওয়ার কোনো কারণ নেই। এই লড়াই আসলে একটি মূল্যবোধের লড়াই। সবশেষে একটা কথাই বলা যায়: জুলাই হয়তো কোনো শেষ অধ্যায় নয়, এটা হতে পারে একটি প্রশ্নের শুরু। আমরা কি সত্যিই এমন একটি বাংলাদেশ গড়তে পারবো, যেখানে ন্যায় বিচার শুধু স্লোগানে নয়, বাস্তবেও দেখা যাবে, যেখানে বৈষম্য কমবে, আইনের শাসন শক্তিশালী হবে, আর মানুষ আবারও রাষ্ট্রকে বিশ্বাস করতে পারবে? এই প্রশ্নের উত্তর আজ হয়তো নেই, কিন্তু উত্তরটা খুঁজে বের করার দায়িত্ব আমাদের সবার। আফরিন প্রিয়া, টাইমস 24।